আধুনিক যুদ্ধক্ষেত্রে লেজার অস্ত্র গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হচ্ছে। এর প্রধান কারণ হল এর অবিশ্বাস্য আলোর সমান গতি। এছাড়া এই অস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে শত্রুপক্ষের ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট মোকাবিলায় এই প্রযুক্তি ভবিষ্যতের অন্যতম কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা হতে পারে। প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় লেজার অস্ত্র পরিচালনা ব্যয় অনেক কম, এমনকি একাধিক লক্ষ্যবস্তু দ্রুত ধ্বংস করা সম্ভব। বিশেষ করে ছোট ড্রোনের ঝাঁক ঠেকাতে এটি কার্যকর বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েল ইতোমধ্যে সামরিক লেজার প্রযুক্তির উন্নয়নে বড় বিনিয়োগ করছে। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধে কম খরচে টেকসই প্রতিরক্ষা গড়ে তুলতেই ভবিষ্যতে লেজার অস্ত্রের ব্যবহার আরও বাড়বে। সৌদি আরবের সামরিক বাহিনীও চীন নির্মিত লেজার অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাচ্ছে। সৌদি আরব ইতোমধ্যে চীনের তৈরি সাইলেন্ট হান্টার লেজার ইউনিটের অন্তত 8টি সিস্টেম কিনেছে। যুক্তরাষ্ট্রের তৈরি লেজার অস্ত্র কেনার বিষয়টিও খতিয়ে দেখছে রিয়াদ। এছাড়া লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে আরেক মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির দুবাই বিমানবন্দরে চীনের তৈরি একটি লেজার ব্যবস্থার উপস্থিতি শনাক্ত করেছেন একদল বিশেষজ্ঞ। এই লেজার সিস্টেম মূলত ড্রোন ভূপাতিত করার জন্য তৈরি করা বলে ধারণা করা হচ্ছে। আরব আমিরাতে ইতোমধ্যেই ইসরায়েলের তৈরি আয়রন বিম নামের একটি লেজার ব্যবস্থা রয়েছে। রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্র নির্মিত একটি লেজার অস্ত্র কেনারও চেষ্টা করছে। এছাড়া নিজস্ব লেজার প্রযুক্তির অস্ত্র তৈরির জন্য ইউরোপীয় ও মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে যৌথ চুক্তিও করেছে দেশটি। লেজার অস্ত্র নিয়ে গুরুত্ব দিচ্ছে আরব বিশ্বের আরেক দেশ ওমান। 2025 সালের শেষ দিকে একটি পরিবহন কোম্পানি অসাবধানতাবশত তাদের পাঠানো সামরিক সরঞ্জামের ছবি পোস্ট করে ফেলে। এতে ওমান যে চীন থেকে লেজার অস্ত্র কিনেছে তা ফাঁস হয়ে যায়। এছাড়া কাতার এখন তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোমের কিছু অংশ কেনার কথা ভাবছে, যার মধ্যে লেজার অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ইরান যুদ্ধ লেজার অস্ত্রের চাহিদাকে পুরোপুরি বদলে দিয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন করায় আরব দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। দেশটির ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে আরব দেশগুলোকে ব্যাপক ঝামেলা পোহাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে পারেনি তারা। ফলে ইরানের হামলায় আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক প্রতিবেশীদের কাছ থেকে তাৎক্ষণিক হুমকির মুখে থাকা যে কোনো দেশই লেজার সিস্টেমগুলোকে দ্রুত নিজেদের প্রতিরক্ষায় যুক্ত করতে চাইবে। আর এই কারণেই ইরানের হামলার ভয়ে লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে আরব বিশ্ব।